আমরা নিজেই নিজের কেমন ক্ষতি করছি কিন্তু সেটা আমরা বুঝতে পারছি না। তো আজকে এই ভিডিওর মাধ্যমে তোমরা বলবো যে আমরা কি নিজের ক্ষতি করছি। তো চলো পুরো ভিডিওটা দেখো, তবেই বুঝতে পারবে। আর ভিডিওটা কেমন লাগবে সেটা কিন্তু কমেন্টে জানিও। বিশাল আলে পয়সা দিল ক টাকা? তাই হচ্ছে 5 টাকা বেশি দিন। এই তো ডাল আমাকে ঠিক হবে, যারা জন্য আমি শুনলাম ডাল জানা করতে চুনা শুধু খোঁজেই না, শরীর অসুস্থ না বলে ঠিক হবে, তোমাকে ডাল জানা করতে দাও। এখন তুই কী করবি? স্নান করবি, যা পড়তে বসবি, জিয়া 11 টাকা স্নান করে আসবি। নাই পড়লে দুপুরে খাতে নেই, সকালে কতক্ষণ বসবি শোন না। কি খাইয়ে দেয়, এখন খাইয়ে দেয় হয়তো অনেক সময় লাগবে। মানে আমি বসে আনছি অনেক সময় লাগবে, তোরকে তো পড়া হবে। ভেলকি পাইছিস খাইয়ে দেয় বসবে, আসি টিভিটা চালাবি, তারপরে খাইয়ে নেবি, তারপর বিস্টু করবি, একটু নিয়ে গেলি একটু মিঠাই কইলেও খাবি, তারপর খেলতে যাবি। হ্যাঁ তো টিউশন যাবি, খাইয়ে দেয় ঘুমাবি, খেলতে যাবি। ঘুমা উঠতে পারবো। হ্যাঁ তো টিভি দেখবি, খাইয়ে দিদি সিরিয়াল দেখে না পড়বি যে একটা। আগে আমি টিভি দেখলাম, তারপর দিদি সিরিয়াল দেখছি। তারপর তো দিদি সিরিয়াল দেখে, তখন তুই কেমন পড়িস? ফোন এইটা সকালে আধা ঘন্টা পড়লিস, লাজ নাই লাগে? দুটো টিউশন যাবিস, তখন মাস্টার গুলিয়ে খাওয়া। যতই তো যাই হবে কিন্তু কালার আছে ভালো লাগে। আছে দিব কিছুই খাবার নাই, কি না পড়লে ভাত পাবি নি দুটো। বাবা খাবার তোমার দিতে বলেছে, যদি নাই পড়িস সারাদিনই বলে 1 ঘন্টা বইলে পড়িস নি, লেখিস আর উঠিস। যা এখন মুড়িটা খাইয়ে নিয়ে একটা ভিডিও দেখি। এ বিশাল, মুড়িলে খাইনি পড়তে, আবার সময় স্নান করতে হবে না? 12টার সময় স্নান করবি। 1 ঘন্টার বেশি যদি টিভি দেখিয়েছিস না তোর দেখ তো। হ্যালো বন্ধুরা, আমি সবিতা তোমার সঙ্গে রয়েছি। তোমরা সবাই কেমন আছো? আশা রাখি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। ভিডিওটা অন করেছি, তারপরে বিশাল চলে এসছে, দিয়ে পরে বিশালের সাথে একটু বকবক করছিলাম। তো এইখানে আমি এই দেখো ভেজে নিয়েছি মুগ ডাল। এটা হচ্ছে চাষের মুগ ডাল, কালকে একজনা দিয়েছিল, দিয়ে এখন এই ভাজেছি। তারপরে এই যে শিলনোড়া দিয়ে এখন আমি এটাকে ভাঙছি, ভেঙে পরে এর খোসাটা আলাদা করব, তারপরে কিন্তু এটা সিদ্ধ করে ডাল বানাবো। আমাদের গ্রামে যেটা চলে বা আগেও চলতো, এই যে শিলনোড়ার ব্যাপারটা, মানে যে কোনো শিলনোড়ায় বেটে করে খাওয়া মশলা কিংবা এই যে ডাল ভাঙিয়ে এখন আমি ডাল বানাবো, ওই ব্যাপারটা। এটা কি করা ঠিক? তো আমাদের ঘরে যে বয়স্ক মা বাবা কিংবা দিদি দাদুরা থাকে, ওরা বলে কি যে শিলনোড়ায় বেটে খেলে কিন্তু বেশ মিষ্টি লাগে। হ্যাঁ সেটা ঠিক, তারপরে আমাদের কিন্তু বেশ ক্ষতিও হয়। এই যে নোড়াটা দেখছো চারিদিকটা সমান ছিল, আর এই শিলটাও কিন্তু চারিদিকটা এক লেভেলের ছিল, কিন্তু এখন এক লেভেলের নেই, একটু ক্ষয় হয়ে গেছে শিলটার মাঝখানটা, আর নড়াটারও এক সাইডটা ক্ষয় হয়েছে। আর ক্ষয় হয়ে যাওয়ার পরে কী হয়েছে সেটা কিন্তু আমরা কেউ ভাবে দেখিনি। এটাই জানি আমরা যে শিলনোড়ায় যে কোনো জিনিস বাটলে ওর টেস্টটা একটু আলাদা হয় মিক্সি বাটার থেকে। আর এই যে শিলনোড়াটা, এটা হচ্ছে কিন্তু পাথরের। আর এই যে আমরা এখন এটা ঘষে ঘষে যে বাটছি, কিন্তু এটা ক্ষয় হচ্ছে পাথরটা। আর পাথরটা ক্ষয় হয়ে যাওয়ার পরে কী হচ্ছে, একটা পাউডার বনছে। আর সেই পাউডারটা আমরা কিন্তু এই যে ডালের মধ্যে মিক্স করে, যেটাই বাটি না কেন তার মধ্যে মিক্স হয়ে যাচ্ছে আমাদের পেটে। আর পেটে পাথর গেলে কী হয় বলো তো? আমাদের তো অবশ্যই ক্ষতি হবে। তো সেটাই আমরা কিন্তু কেউ ভাবে দেখি নেই যে শিলনোড়ায় বাটা জিনিস খেতে তো ভালো লাগে, কিন্তু ক্ষতি যেটা হয় সেটা কিন্তু আমরা ভাবি নেই। তো আমরা কি করছি, পাথর খাচ্ছি। পাথরটা চিবিয়ে না খাইয়ে এই যে পাউডার বানিয়ে পাথরটা খাওয়া হচ্ছে। এটা কিন্তু আমাদের শরীরে সবথেকে ক্ষতিকর জিনিস। তো বন্ধুরা, আমি কথাটা ঠিক বললি কি ভুল বললি জানি না, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো গ্রামে কিন্তু আমাদের এখনও চলছে শিলনোড়ায় বেটে খাওয়া। মিক্সি আছে ঘরে ঘরে, তবুও কিন্তু শিলনোড়া আমরা ব্যবহার করে থাকি এখনও।
তো আমার মনে হয় এটা করা উচিত নয়, কিন্তু ঘরে সবাই যখন ঠিক আছে তো আমারও ঠিক আছে, তো এটা চলুক। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর পারলে একটু সাপোর্ট করো। আর আজকে ভিডিওটা আমি বেশি বড় করছি না, এখানে শেষ করছি। তো চলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরের দিন আবার এরকম ছোট একটা ভিডিও নিয়ে আসবো তোমার সাথে কথা বলতে।